হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ট্রান্সলেশনের টপিক। দেখো যেটা এসেছে WBCS মেন্স 2010-এ আসা। খুব ছোট্ট একটা ট্রান্সলেশন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য। তো দেখো, তো আমরা ট্রান্সলেশনটা করার আগে একবার এটা পুরোটাকে কি করে নেব, গো থ্রু করে নেব। রঘু ডাকাতের নামে লোকে একসময় ভয়ে ভয়ে দিন কাটাতো। রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল কেউ ঠিকভাবে বলিতে পারিত না। কেহ বলিত নদিয়া জেলায়, কেহ বলিত হুগলি, কেহ বলিত চন্দননগর। যে কোনো একটি নির্দিষ্ট স্থানে থাকিত না বলিয়া নানা জনে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করিত। রঘুর এভাবে থাকিবার প্রধান কারণ ছিল ধরা পড়িবার ভয়। কে জানে কোন সুযোগে পুলিশ আসিয়া ধরিয়া ফেলে। গভর্নমেন্ট রঘু ডাকাতকে ধরিবার জন্য অনেক টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিল। তো যদি আমরা এটাকে পুরোটাকে ট্রান্সলেশন করতে যাই, তাহলে আমরা ধীরে ধীরে করবো এটাকে ট্রান্সলেশন, তাই তো? চলো দেখি আমরা। কি বলেছে? রঘু ডাকাতের নামে লোকে এক সময়ে ভয়ে ভয়ে দিন কাটাইত। তাহলে যে এক সময়ে কারা দিন কাটাতো? লোকে। কারা কাটাতো স্যার? লোকে দিন কাটাতো, তাই তো? লোকে দিন কাটাতো। তাহলে কি দেখবো আমরা স্যার? লোকে। তাহলে এই যে লোকে দিন কাটাতো, তাহলে এখানে পিপল কি আমাদের সাবজেক্ট, কি করতো? দিন কাটাতো। এটা আমাদের তাহলে কি স্যার? ভার্ব। এটা কি আমাদের? ভার্ব, তাই না? তাহলে দেখো, যদি এটাকে ট্রান্সলেশন করতে যাই এইভাবে লেখা যেতে পারে। কাটাতো মানে কোন টাইম এটা বলো। এটা যদি কোন টেন্সে বলি, প্রথমে কোন টেন্স বলবো এটাকে? স্যার এটা হবে আমাদের পাস্ট টেন্সে, তাই না? কোন টেন্সে হবে স্যার? পাস্ট টেন্সে হবে। তাহলে করো, দেয়ার ওয়াজ আ টাইম, মানে একটা সময়। এই যে আমরা কথাটা বললাম, প্রথমে কোনটা করলাম? এক সময়ে, এই কথাটাকে লিখলাম দেয়ার ওয়াজ এ টাইম। তাহলে কি স্যার? এটা আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এক সময়ে। তাহলে পাস্ট টাইম, অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আগে বসালাম, দেয়ার ওয়াজ এ টাইম। ভয়ে ভয়ে দিন কাটাইতো। কে কাটাতো? লোকে। তাহলে করো, হোয়েন হোয়েন পিপল কি করতো? দিন কাটাতো। তাহলে কি হবে? পাস্ট। পাস্ট ডেজ, দিন কাটাইতো। কিভাবে কাটাতো? ভয়ে ভয়ে, তাই তো? তাহলে কি করবো এটাকে? উইথ ফিয়ার। উইথ ফিয়ার, উইথ ফিয়ার। কিসের ভয়ে? রঘু ডাকাতের নামে, তাই তো? উইথ ফিয়ার অফ merely in the name of the রঘু ডাকাত। তাহলে কি করব? রবার রঘু, রবার রঘু। রবার রঘু, ওকে। নেক্সট বলছে, রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল কেউ ঠিকভাবে বলিতে পারতো না, তাই তো? তাহলে কেউ ঠিকভাবে বলতে পারতো না, এটাকে করি। তাহলে নো ওয়ান, কেউ পারতো না মানে কি? নো ওয়ান। নো ওয়ান পারিত না, এই যে পারতো না, তাহলে কোন টেন্সে হবে? ক্যান মানে পারা, তাহলে স্যার পাস্ট টেন্সে করব। নো ওয়ান কুড, কুড কারেক্টলি, মানে ঠিকভাবে। কারেক্টলি মানে কি বললাম? ঠিকভাবে।
কি করতে পারতো না, বলতে পারতো না। বলতে পারা কি করতে পারি, আটার, ইউ ডাবল টি আর, আটার। কি বলতে পারতো না, হোয়ার, হোয়ার হিজ হাউস, হিজ হাউস ওয়াজ। তাহলে এই হিজ হাউস করলাম কেন, যে রঘু ডাকাত কথাটা আমরা আগেই বলে দিয়েছি, তাহলে পরে আর দরকার নেই। তাহলে কি করলাম, রঘু ডাকাতের বাড়ি, তাহলে হোয়ার হিজ হাউস ওয়াজ। ওকে, নেক্সট দেখো, কেহ বলিত নদিয়া জেলায়, কেহ বলিত হুগলি, কেহ বলিত চন্দননগর, তাই না? তাহলে এটা কি হবে, কেহ বলিত হুগলি জেলায়, তাহলে এটা কি করব, কেহ বলিত মানে সামওয়ান, সামওয়ান। কি বলতো, টোল্ড, বলতো মানে তাহলে কি বললাম, পাস্টে টোল্ড। ইট ওয়াজ ইন, ইট ওয়াজ ইন নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, কমা, কেহ বলিত হুগলি, তাহলে করতে দিই সামওয়ান, সামওয়ান। টোল্ডও করতে পারি আমরা, আমরা না করে চেঞ্জ করি এটাকে, ভার্বটাকে কি করতে পারি, ওপাইন মানে বলতো বা মতামত দিত, ওপাইন্ড। ওপিনিয়ন থেকে কি করলাম, ওপাইন্ড। ওপিনিয়ন মানে হচ্ছে মতামত, ওপিনিয়নটা হচ্ছে মতামত, আর ওপাইনটা হচ্ছে কি তার ভার্ব ফর্ম, ওপাইন্ড। ইট ওয়াজ ইন, ইট ওয়াজ ইন হুগলি, ইট ওয়াজ ইন হুগলি। কেহ বলিত চন্দননগর, তাহলে এখানে আবার কি করতে পারি, অর, অর আদার সেইড, অন্যরা কি বলতো, ইট ওয়াজ ইন, it was in চন্দননগর, চন্দননগর। ক্লিয়ার? তাহলে আমরা এই পোর্শনটুকু করলাম, তাহলে দেখি নেক্সট পোর্শনে কি আছে আমাদের। নেক্সট পোর্শনটা দেখি, যে কোনো একটি নির্দিষ্ট স্থানে থাকিত না বলিয়া নানা জনে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করিত, তাই তো? তাহলে সে কি করতো না, কোনো একটা জায়গায় স্থিরভাবে থাকতো না। তাহলে এটা কি করতে পারি, যে সে কোনো একটা জায়গায় স্থিরভাবে থাকতো না, তাহলে এটা কি করতে পারি, হি নেভার, হি নেভার lived in a certain place, certain place। তাহলে কি বললাম, সে মানে হি থাকতো না, থাকিত না মানে বাস করতো না, তাহলে নেভার লিভড একটা জায়গায় বাস করতো না, ইন এ সার্টেন প্লেস কোন একটা নির্দিষ্ট স্থান, একটা নির্দিষ্ট স্থান মানে ইন এ সার্টেন প্লেস, ইন এ সার্টেন প্লেস। বুঝে গেল? এই যে বলিয়া, তাহলে সেই জন্য থাকতো না বলেই, বলেই, তাই তো? এটা কি করব, and so various people মানে নানা জনে, কি বলছে, নানা জনে, এই যে নানা জনে বললাম, তাহলে সো ভেরিয়াস পিপল কি বলতো, নির্দেশ করতো, ভাবটাকে নিয়ে আসো আগে, ভেরিয়াস পিপল কি করতো, নির্দেশ করতো। তাহলে করো পয়েন্টেড আউট, কি করব, পয়েন্টেড আউট, পয়েন্টেড আউট। কি পয়েন্টেড আউট করতো, ডিফারেন্ট প্লেসেস, ডিফারেন্ট
places as his হাউস বা বলতে পারি স্যার অ্যাবোর্ড। ওকে, নেক্সট। রঘুর এভাবে থাকিবার প্রধান কারণ ছিল ধরা পড়িবার ভয়, তাই না? তাহলে বলতে পারি যে ধরা পড়িবার ভয়টাই ছিল প্রধান কারণ, এটাকে বলতে পারি কি বলতে পারি যে প্রধান কারণ ছিল ধরা পড়িবার ভয়। তাহলে করো, the প্রিন্সিপাল কজ, প্রধান কারণ, কিসের জন্য প্রধান কারণ ছিল এভাবে থাকার, of his staying at different places। তাহলে কি বললাম, the principal cause of his staying at different places কি ছিল, প্রিন্সিপাল, দা প্রিন্সিপাল করি তাহলে ভার্বটা কি নেব, সিঙ্গুলার নেব, was his fear, তার ভয়। কি ভয় ছিল, ধরা পড়বার, তাহলে কারো দ্বারা ধরা পড়বে, তাহলে প্যাসিভে করব, fear to be caught, ওকে, fear to be caught। নেক্সট দেখো, কে জানে কোন সুযোগে পুলিশ আসিয়া ধরিয়ে ফেলে। তাহলে কে জানেটা কি করতে পারি স্যার, কে জানেটা করতে পারি হু নোজ, কে জানে, হু নোজ। কোন সুযোগে পুলিশ আসিয়া ধরিয়া ফেলে, হু নোজ দ্যাট the police would take the opportunity, কি নেবে, সুযোগটা নিয়ে ফেলবে, কিসের সুযোগ, to arrest him। কে জানে যে পুলিশ কখন সেই সুযোগটা নিয়ে ফেলবে কি করার, তাকে অ্যারেস্ট করার। তাহলে এটা কি বললাম, কে জানে কোন সুযোগে পুলিশ আসিয়া ধরিয়া ফেলে। সিম্পলিফাইড করে নিতে হবে, কি করতে হবে যে কে জানে কোন সুযোগে পুলিশ কোন সুযোগটাকে ব্যবহার করে তাকে অ্যারেস্ট করে নেবে। গভর্নমেন্ট রঘু ডাকাতকে ধরিবার জন্য অনেক টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিল। তাহলে করতে পারি কিভাবে, সাবজেক্টকে এখানে দা গভর্নমেন্ট, তাই না, দা গভর্নমেন্ট কি করেছে, পুরস্কার ঘোষণা করেছে, তাই তো। তাহলে করতে পারি হ্যাজ অ্যানাউন্সড, কি করেছিল, অ্যানাউন্স করেছিল আ লাম্পসাম অ্যামাউন্ট, মানে লাম্পসাম অ্যামাউন্ট মানে অনেক টাকা বা বড় ধরনের পুরস্কার, অনেক টাকা পুরস্কার মানে লাম্পসাম অ্যামাউন্ট। ওকে, লাম্পসাম অ্যামাউন্ট মানে অনেক টাকা পুরস্কার, অনেক টাকা কি হিসাবে, লাম্পসাম অ্যামাউন্ট মানে অনেক টাকা। লাম্পসাম অ্যামাউন্ট কিসের জন্য, তাকে ধরবার জন্য। তাহলে ফর দ্য পারসন, সেই ব্যক্তিটার জন্য, who could help to catch রঘু, তার জন্য যে কি করবে, রঘুকে ধরতে সাহায্য করবে, সেই ব্যক্তিটার জন্য। ওকে, এই হচ্ছিল তোমাদের ছোট্ট একটা ট্রান্সলেশনের টপিক। তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তোমাদের এরকম সিরিজ চালাতে থাকবো আমি। এই তোমাদের একটা সেকেন্ড ভিডিও, এটা তোমাদের ট্রান্সলেশনের কি, ট্রান্সলেশনের হচ্ছে সেকেন্ড একটা টপিক।
প্রিভিয়াস ইয়ারগুলো ধরে করছি। আগেরটা ডাব্লিউবিপির করেছি, এটা WBCS 2010 করছি। এরপরে আবার আসতে থাকবো পরপর পরপর। তোমাদের ভালোবাসা পেলে আরও জিনিসটাকে আমি মোটিভেটেড হয়ে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। কেমন? ঠিক আছে, চলো নেক্সট ট্রান্সলেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে।